হাই গাইস, দেখেই বুঝতেছেন কি রান্না করতেছি। পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মরিচ, টমেটো, পেঁয়াজ সব দিয়ে একসাথে বসিয়ে দিলাম। সাথে সিম সবগুলা দিয়ে মিক্স করে নিলাম ভালোভাবে। মিক্স করে কষিয়ে নিলাম কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে। যাই হোক, অপর পাশে আমরা বসিয়ে দিলাম রুই মাছ, প্রায় 4 কিলো ওজনের রুই মাছের মাথা, সাথে মাছ। মাছটাকে রেখে অপর দিকে সিমগুলো লাড়াচাড়া দিয়ে নিলাম। যাই হোক, অনেক ভুল ভ্রান্তি হয়তো কথার মধ্যে হয়ে থাকতে পারে। যাই হোক, ওইদিকে না যাই, এরপরে আমরা দেখি আমাদের তরকারির কি অবস্থা হয়ে যাচ্ছে। এখানে আমরা সিমগুলা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিলাম, যাতে করে মশলাগুলো ভালোভাবে লেগে যায় সিমের গায়ে। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি প্রায় 10 মিনিটের মতো। অপরদিকে প্রায় আমাদের মাছগুলো প্রায় হয়ে আসছে। অপেক্ষা করার পরে প্রায় মাছগুলো হয়ে আসছে। ওদিকে সিমের কি অবস্থা আমরা একটু দেখি সিমগুলো। শীতকালে এমন একটা লোভনীয় খানা, যেটা একবার আপনি রান্না করলে বুঝতে পারবেন শীতকালে এটা কিরকম একটা স্বাদ থাকে এর মধ্যে। রুই মাছ দিয়ে আর সিম দিয়ে রান্না। যাই হোক, কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে রেখে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। অপরদিকে আমাদের মাছটাও প্রায় হয়ে আসছে। মাছটা অনেকক্ষণ পর এই মাছটা হয়ে গেছে, প্রায় সম্পূর্ণ। এখন আমরা এখন দিয়ে দিব ওই যে তরকারিগুলোর মধ্যে দিয়ে দিব, সিমের ভিতর দিয়ে দিব। আমরা এখানে পানি দিয়ে দিছি এর মধ্যে কিছুক্ষণ, প্রায় 10 মিনিটের মতো পানি দিয়ে কষিয়ে নিয়ে এরপর মাছগুলো আমরা ছেড়ে দিয়েছি। সবগুলো ছাড়া হয়ে গেছে। মাছ ছেড়ে দিয়ে এরপর আমরা আবার অপেক্ষা করলাম। ওগুলো মাছ ছেড়ে দিয়ে আমরা এরপর কিছুক্ষণ অপেক্ষা করলাম। কিছুক্ষণ আবার 15-20 মিনিটের জন্য আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তাহলে প্রায় সম্পূর্ণ হয়ে যাবে আমাদের। মাথাগুলোকে ঠিকঠাক করে বসিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে কি, আর এখানে চামচ দিয়ে লাড়ালাড়ি করা যাবে না। যদি লাড়ালাড়ি করি তাহলে মাথাগুলো ভেঙে যাবে। তো আমাদের প্রায় হয়ে গেছে তরকারি, আমরা নামিয়ে ফেলছি তরকারি। অবশেষে আমাদের তরকারিটা রেডি।